বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। 12 তারিখ রাতের দিকে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে। সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি আস্তে আস্তে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, পরবর্তী ক্ষেত্রে বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে এবং তারও পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি বাংলাদেশের দিকে কিছুটা যেতে পারে, এরকম একটা পূর্বাভাস। তাই সরস্বতী পুজো রয়েছে 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি রাতের দিকে এবং 15 ফেব্রুয়ারি তারিখে আবার পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো আপনাদের দেখানোর চেষ্টা করব কোন কোন জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং কেমন বৃষ্টি হতে পারে। চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। যেটুকু আমরা আপডেট পাচ্ছি তাতে 14 ফেব্রুয়ারির দিকে বিশেষ করে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। যেমন রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলার দিকে এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে বিশেষ করে রয়েছে পুরুলিয়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ। যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যেমন অবশ্যই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন রয়েছে বীরভূম জেলার সিউড়ি রয়েছে, এছাড়া নলহাটি রয়েছে, সঙ্গে রামপুরহাট রয়েছে। মুর্শিদাবাদ জেলার দিকে আমরা দেখতে পাচ্ছি ডোমকল রয়েছে, আজিমগঞ্জ রয়েছে, বহরমপুর রয়েছে, বেলডাঙ্গা রয়েছে। এই সমস্ত জায়গা থেকে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটাই প্রধানত দেখা যাচ্ছে। এবং বোলপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্ব বর্ধমানের কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়া কৃষ্ণনগরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা সিস্টেম দেখাচ্ছে। তাই এখান থেকে আমরা বুঝতে পারছি প্রধানত উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেরকম বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। তাই পুরুলিয়া, বাঁকুড়ার কোনো কোনো অংশে ছিটে ফোঁটা হালকা হতে পারে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে আপাতত সেরকম বৃষ্টি 14 তারিখ শেষ রাতের দিকে দেখতে পাওয়া যাচ্ছে না। 15 তারিখে কি হতে পারে দেখে নেবার আমরা চেষ্টা করব। 15 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গে হবে না। 15 তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি সারা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডের দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এখান থেকে এই আপডেটটি আপনাদের সামনে জানাচ্ছি যে 14 তারিখ এবং 15 তারিখ এই দুটো দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে 2 দিনাজপুর, মালদা, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে সমস্ত জায়গাতেই আমরা হালকা হালকা বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ভারী ধরনের বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সেটা ঝাড়খণ্ডের দেওঘর রয়েছে, সঙ্গে বিহারের দিকে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাটনা, দেওঘর এই সমস্ত জায়গার দিকে বেশ কিছুটা মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে বিশেষ করে 8 তারিখ রয়েছে। 8 তারিখ বৃহস্পতিবারের যে আপডেট রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে থাকছে না। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ 4 দিনের যে আপডেট বা তথ্য আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই। উত্তরবঙ্গে বৃষ্টি হলো দার্জিলিং, কালিম্পংয়ে খুব হালকা বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ওয়েদার অফিস জানাচ্ছেন 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা কমবে, যার ফলে আপনাদের জানিয়েছিলাম যে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা বাড়তে পারে। তবে যেভাবে সূর্যের রোদের তেজ বাড়ছে তাতে সর্বোচ্চ তাপমাত্রা একটু বাড়লেও সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাত এবং সকালের দিকে ঠান্ডা পরিস্থিতি থাকছে। যেমন 8 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন না হলেও উত্তুরে হাওয়াটা কিন্তু শুরু হয়েছে আজ থেকেই। আগামীকাল উত্তুরে হাওয়ার দাপটটা থাকতে পারে এবং 9 তারিখের দিকে তাপমাত্রা ডাউন হতে পারে অর্থাৎ নিচের দিকে নামতে পারে। অবশ্যই দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে তাপমাত্রা 14 ডিগ্রিতে পৌঁছে যাবে। পশ্চিম দিকের জেলাগুলোতে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এখানে 10 থেকে 12 ডিগ্রিতে চলে যাবে। তাহলে এখান থেকে এটাই আমরা বুঝতে পারছি শুক্রবার থেকে ঠান্ডা পরিস্থিতি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বাড়বে এবং উত্তরবঙ্গের দিকেও বাড়ার একটা পূর্বাভাস যেটা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন তেমনটাই রয়েছে। যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, মালদা সর্বত্রই 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে উত্তরবঙ্গ তাপমাত্রা নেমে যাবে, যার ফলে উত্তরবঙ্গেও কিন্তু ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা বাড়তে পারে। এই মুহূর্তের এই আমরা পূর্বাভাস পাচ্ছি এবং 10 তারিখের দিকে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট আরেকটু বাড়তে পারে 9 তারিখের থেকে, কারণ কলকাতার দিকে কোনো কোনো অংশে এবং পশ্চিম দিকের জেলাতে
বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে আরও 1 ডিগ্রি কমবে, 10 ডিগ্রির আশেপাশে চলে আসার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডে তো 10-এর নিচে চলে যেতে পারে এমন একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। অবশ্যই দেখুন পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 10 ডিগ্রি হয়ে যাচ্ছে, বীরভূম জেলার দিকে 10 থেকে 11 হয়ে যাবে, এরকম একটা পূর্বাভাস রয়েছে। তাই ঠান্ডা পরিস্থিতি 9, 10, 11 এই 3টে দিন শুক্রবার, শনিবার এবং রবিবার বাড়বে ঠান্ডা সারা পশ্চিমবঙ্গে এবং 12 তারিখ অর্থাৎ সোমবার থেকে আবার ঠান্ডা পরিস্থিতি কমতে শুরু করবে। এবং কুয়াশার যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গে সেরকম ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই, তবে উত্তরবঙ্গে 8 তারিখ বৃহস্পতিবার ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। যে সমস্ত জেলাগুলোতে ঘন কুয়াশা আসতে পারে, মালদা রয়েছে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, এই সমস্ত জায়গা থেকে ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা 2-1 জায়গায়, অন্যান্য জেলাতে মাঝারি থেকে ঘন কুয়াশা। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী জায়গাগুলোতে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি 8 তারিখ এবং 9 তারিখ একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে সারাদিন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। সারা পশ্চিমবঙ্গের দিকে দেখুন ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। 9 তারিখের দিকেও একটু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে শুক্রবারের দিকেও। এবং 10 তারিখ থেকে আস্তে আস্তে সেই আংশিক মেঘলা আকাশটা কিছুটা হলেও কমতে পারে। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে সরস্বতী পুজোর দিন রাত থেকে আবার বাংলার দিকে একটা বৃষ্টি আসতে পারে, তার আগে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই আপডেটটি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।